বিবাহর 2-1 দিন আগেই আমি নানা বাড়িতে চলে যাই। সেখানে আমার বন্ধু বান্ধব এবং আমার মামাতো ভাই সাথে ছিল। আমরা সকলে মজা করতে করতেই আমি সকলকে জিজ্ঞাসা করি যে কারোর কাছে ভয়ঙ্কর কোনো ঘটনা আছে কিনা। তখন আমার মামাতো ভাই বললেন, আমার কাছে একটি ঘটনা আছে। আমরা সকলে কৌতূহল হয়ে বলি, কিসের ঘটনা? তখন মামাতো ভাই বলতে শুরু করলেন, ঘটনাটি ঘটে আমার মামির বাবার বাড়ির এলাকায় ঘটনা। তো চলে যাচ্ছি আমাদের ঘটনায়। তো শাওন ভাই ঘটনা সাজিয়ে বলতে অনেক বোঝার স্বার্থে আমি অনেক কিছু ঘটনায় বলেছি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। কবিরাজ, তান্ত্রিক বা হুজুর যাই বলুন আমাকে, আমি এক প্রকার কালো জাদু শিখেছি জিদ করে। আমার বাসা কুমিল্লা। আমার একটি বন্ধু আছে যার নাম সাইফ। ওর বাবা একজন হুজুর ছিলেন, আর উনি মরার আগে সাইফকে অনেক কিছু কাজ শিখিয়ে দিয়ে গেছেন। আমি প্রায় সময় সাইফদের বাসায় যেতাম। আমি ওখানেই অনেক কিছুই দেখতাম। আমি সাইফের রুমেই যাই আর আমি শুনতে পাই তাদের চালে অনেকজন হাঁটা চলা করছে। আমি ভয় পেতাম খুবই। আমি প্রায় সময় ওই বাসার বাইরে একটা কুকুর দেখতে পেতাম। সেই বাসাটা খুবই সেই কুকুরটা খুবই ভয়ানক। আমি বুঝতে পারতাম সেটা একটা কুকুর না, এটা একটা জিন, কারণ কুকুরটা কখনোই আলোতে আসতো না আর দেখতেও অসাধারণ একটা কুকুর মতন দেখতে ছিল না। একদিন সন্ধ্যায় আমি সাইফের বাসায় যাই। ওদের বাড়ির সামনে যেতেই ওই কুকুরটা আমার সামনে এসে দাঁড়ায়। সে আমার দিকে এক নজর তাকিয়ে থাকে। আমি ভয় পাই এবং আল্লাহর নামে নিয়েই কুকুরটার পাশ কাটিয়ে চলে যাই বাসার ভিতরে। গিয়ে দেখি সাইফ বসে আছে। আমিও গিয়ে তার সাথে বসি। তখন সাইফ আমাকে বলল, কিরে, ভয় পেয়েছিস? আমি বললাম, না তো। তখন হুট করে ওই কুকুরটা আবার চলে আসলো আমাদের সামনে। তখন সাইফ কুকুরটাকে বলল, তোমাকে কেন বলেছি এটা আমার বন্ধু, ভয় দেখাতে না? তখন যা দেখলাম তা দেখে আমার মরা মরা অবস্থা। এই কুকুরটা বলছে, আমি তো ওনাকে ভয় দেখাই নাই, আমার আমার তোমার ওই বন্ধুটাকে ভালো লেগেছে, তাই ওনার সামনে গিয়েছে। সাহেব একটু হেসে বলল, আচ্ছা তাই নাকি? তারপরে কুকুরটা চলে গেল। আর সাইফ আমাকে বলল, তুই তো জানিস আমার বাবা এসব কাজ করত, আর আমার বাবার সাথে অনেক জিনে ছিল, আর ওই জিনগুলো এই বাসায় থাকে, কারণ বাবা তাদের বলে গিয়েছেন যে সব সময় আমাকে দেখে রাখতে। আর ওই কুকুরটা দেখছিল ওইটা আমাদের বাসা পাহারা দেয়, ভয় পাওয়ার কিছুই নেই। আর তুই তো জানিস আমি এসব কাজ শিখে গেছি। আমি ওই সাইফের কাছ থেকে এই কাজ শিখেছি, এই কাজগুলোই শিখেছি, আর আমিও মানুষের সেবা করি। সাইফার যাই হোক, জায়গাটার নাম নাই বলি। আমি বিয়ের দাওয়াতে পাই, আমার খালাতো ভাইয়ের বিয়ে, আমাদের পাশের গ্রামেই বিয়ে। আমি আমার চাচাতো ভাই নিয়েই যাই। আমার চাচাতো ভাইয়ের বাইক দিয়েই যাচ্ছিলাম বলে রাখি, বাসায় যেতে হলে আমাদের একটা পুরনো বাসায় পার হয়ে যেতে হয়। বাসাটা একটা খুব পুরনো। আমরা ওই বাসার সামনেই আসতে আমার ভাই বাইকটা থামিয়ে দেয়, আর আমরা দেখতে পাই বিশাল দেহের একটা কালো বিড়াল বাড়ির গেট থেকে বের হয়ে আমাদের সামনে গিয়ে দিয়ে চলে গেল। এটা দেখে আমরা ভয় পেয়ে গেলাম। আমি তাকে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, বাইকটা চালাও। আমরা বিয়ে শেষ যখন ফিরছিলাম তখন সেম কাহিনী, বাইককে থামিয়ে দিল, আর সেমভাবে ওই বিড়ালটা বাসা থেকে বের হয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। ভাই তা দেখে ভয় দোয়া পড়া শুরু করলো আর বাইক চালানো শুরু করলো। আমরা ওই এলাকা পার করে বাইক থামাই, আর আমি বাইকে জিজ্ঞাসা করি এখানে কি কোনো সমস্যা আছে? তখন ভাই বলল, শোনো, একটা লোক গরু চড়াতে সেই দিন তার গরু নিয়েই ওই পুরনো বাসায় ঢুকে যায়। মানুষ তাকে খুঁজতে লাগলো, কিন্তু পারলো না, পেল শুধু তার গরু। পরের দিন সকালে হঠাৎ লোক যেন কোথায় থেকে হুড়মুড়ি খেয়ে আসলো, ভয় পেয়ে আছে আর কি যেন বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারলো না, মরে গেল। এই বলে ভাই বড় একটা নিঃশ্বাস নিল। আমি বললাম, তার মানে ওই বাসায় কেউ যায় না?
আমি বললাম, ভাইয়া বলল না। আমি বললাম আর কি ঘটনা ঘটেছিল ওই বাড়িতে। ভাইয়া বলল একদিন একটা ছেলে ফুটবল নিয়ে ওই রাস্তা দিয়ে আসছিল। ভুলবশত ফুটবলটা ওই গেটের মধ্যেই ঢুকে যায়। ছেলেটা বাহির থেকে হাতটা দিয়েই বলটা নেয়, নিয়ে বাসায় আসে। আর বাসায় আসলেও খুব জ্বর হয়। আর যেই হাত দিয়ে সে বল নিয়েছে সে হাত প্যারালাইজড হয়ে যায়। আর ওই ছেলে আজ পর্যন্ত সে হাত দিয়ে কোনো কিছু করতে পারেনি। তাই ওই বাসায় কেউ যায় না। আর সন্ধ্যার পরে কেউ ওই বাসার সামনেই আসে না। আমি বললাম, কিন্তু ভাইয়া আমি তো ওইখানে শক্তিশালী কারো অস্তিত্ব টের পেলাম